हे गाइस वेलकम बैक टू माई चैनल बीएम फैमिली ब्लग। तो चले आसलाम नतून एक भिडियो निये। तो आज के भिडियोटा होच्छे आमार जे मेशिंग आछे सेई मेशिंगटा अनेक दिन ताओ 8-9 मास हये गेछे आमी मेशिंगटा बाइरे बेर करे मेशिंग करी ना। तो आगे एकटु मेशिंगे टुकटाक सेलाई करताम, निजेर हाथ खरचा चालाताम। एखन तो ताओ करा बंधई करे दिएछि। ता आजके मने करलाम जे किछु जामा कापड़ आछे सेगुलो एकटु सेलाई करते हबे। तो देखो एखाने किन्तु आमी एदिके किन्तु सरानो पुरो शुरू करे दिएछि। एदिके फार्स्ट टाइमे सोफाटा सरिये निलाम। एरपरे देखो एटा किन्तु आमार सुतोर कोटो, जेटार भितरे अनेक अनेक सुतो छिलो, से एखन किन्तु बेशी सुतो नेই। আর এইদিকে দেখো আমি কি মামাকে একটু টাকা দিল, সেই টাকাটা আমি একটু রেখে দিলাম। তো এদিকে টুকটাক করে জিনিসপত্র বের করতে লাগছি। এদিকে মানে যেটা বের করলাম এটা হচ্ছে পা মোছা, সেটা হচ্ছে আমার ম্যাশিংয়ের জন্য কেনা হলো। কিন্তু ওই ম্যাশিংয়ের জন্য কেনা হয়েছিল, কিন্তু ওই নিচে যেই পাটা আছে না, যেটা বসে আমি চাপ দেবো ওইখানটা না প্রচণ্ড মানে লাগে, ওর জন্য ওর পরে রাখার জন্য একটা পা মোছা মতন কিনেছি। আর এই যে দেখো এখানে কিন্তু অনেক চালের বস্তা আমার জমে গেছিলো, প্রায় 60টা বস্তা হয়ে গেছে আমার কাছে, এরকম চালের বস্তা আছে। তো যখনই পাই এরকম টুকটাক করে একসাথে রেখে দিই, পরবর্তীকালে কিন্তু আমি বিক্রি করতে পারবো, কিছু টাকাও হবে। এই করেই তো সংসারের উন্নতি হয় না। কিছু কিছু জিনিস গুছিয়ে রেখে সেইগুলো অনেকগুলো হলে বিক্রি করে নিজের হাত খরচাও হয়ে যায়, নিজের মানে কি বলবো, এগুলো সংসারের প্রত্যেকটা মেয়ে করে থাকে। তো এগুলো করা ভালো, নিজের হাত খরচা হয়ে যাওয়া। তো এই দেখো এখন কিন্তু আমি যেখানটা নোংরা ছিল সেখান থেকে ওগুলো বের করে নিলাম। আর এদিকে কিন্তু ওই কম্বলটা কিন্তু আমি ওপরে তুলে রেখেছিলাম, সেদিনকারে নিচে পেরেছিলাম, ওর জন্য কিন্তু বাইরেও এখন রাখি, যে কখন কোন সময় লাগে ওর জন্য বাইরে রেখে দিয়েছি। তো এই দেখো পাখাটাও ঢুকিয়ে দিয়েছি, পাখাটা আগে বাইরে ছিল তো ওটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ওটার এখন কোনো কাজ নেই, তার জন্য ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে দেখো কত, আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, ঝুড়িটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্রচুর জামা থাকে, এই ঝুড়িটার ভিতরে রেখে দিই। তো একটা জামা নেবে 10টা জামা ফেলে, তার জন্য ওর জন্য একটা ঝুড়ি করে দিয়েছি, যে ঝুড়িতে যা খুশি তাই করুক। তো প্রত্যেক দিনই আমার গোছাতে হয়, এটা মানে ধরা বাঁধা হয়ে গেছে, কিছু করার নেই। না হলে ওই আমার জামা কাপড়ের ভিতরে রাখলে না ও পুরো নষ্ট করে দেবে সব গোছানো জামা কাপড়। আর এইদিকে দেখো এই যে কুল, আমার জায়ের মেয়ে কুল খাচ্ছিলো, আমাকে বললো কাকি তুমি একটু খাও। তো আমাকে একটা কুল দিল, ও একটা খেলো। তো কুলগুলো না খুব মিষ্টি ছিল। কারা কারা সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এই যে সরস্বতী পুজোর আগে যে কুল খাওয়া বলে, আগে কিন্তু খেলে, বিয়ের আগে খেলে বলতো কি পড়াশোনা হবে না, তোকে সরস্বতী মা বিদ্যা দেবে না। তো তখন ভয়তে খেতাম না, এখন আর ভয় কি, পড়াশুনো করলেও হচ্ছে কি বিদ্যা দেবে, না করলেও বিদ্যা দেবে। আর বিদ্যা দিয়ে কি করব। তো বিদ্যা সবাই সব সময় নিতে পারে, এটা বলা ভুল। তো দেখো এখানে কিন্তু আমি গোছানো শুরু করে দিয়েছি, এইগুলো এখন গোছানো শুরু করে দিয়েছি। এই যে একটা ব্যাগ, এর ভিতরে সব কিছু আমার থাকে। তো এই যে জামা কাপড় এক এক করে গুছিয়ে রাখছি। আর এই যে ব্যাডমিন্টন দুটো দেখতে পাচ্ছ, এই ব্যাডমিন্টন দুটো কিন্তু আমরা প্রত্যেক দিন রাত্রে ব্যাডমিন্টন খেলি। তো বিয়ের আগে খুব প্রচুর ব্যাডমিন্টন খেলেছি। তো এই যে সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছে। আর এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই আমার প্রত্যেক দিন ইউজের ব্যাপার আছে, ওর জন্য কিন্তু আমি বাইরেই রাখি। আর যেহেতু আমার এখানে আলনা নেই, আর এই যে যেখানটা দেখছো এটা কিন্তু একটা আলমারি সিস্টেম করা, কিন্তু এখনও আলমারি তৈরি করতে পারিনি। তো আস্তে আস্তে সবই হবে। তো দেখো আমার কিন্তু পুরোপুরি গোছানো হয়ে গেছে, অনেকটাই গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো গান শুনতে শুনতে কাজ করছিলাম। তো গান শুনতে শুনতে কাজ করতে একটা অন্যরকম একটা ব্যাপার, খুব ভালো লাগে গান শুনে কাজ করতে। খুব সত্যি কথা বলছি, বিয়ের আগেও শুনেছি আর এখনও মাঝে মাঝে চালায়, খুব ভালো লাগে। তো গান শুনে কাজ করতে একটা অন্যরকম একটা ফিলিংস। আর এদিকে দেখো কাজ শুরু করে দিয়েছি, আর ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে এখন সব এই মানে ব্যাগটার ভিতরে তুলে নেব। আর এই দড়িটা দেখছিলাম যে কাজে লাগে নাকি, দড়িটা ভালোই ছিল। এই যে সব ধুলোবালি,
আর অনেক দিন না সোফাটা সরানো হয়নি, ওর জন্য কিন্তু প্রচুর ময়লা জমে গেছে সোফাটা। তারপরে এই যে মানে আমার যে মেশিনটা, সেই মেশিনটা সরানো হয়নি, তো ওর জন্য প্রচুর ময়লা জমে গেছে। তো যাই হোক, এই যে ময়লা টয়লা সব ফেলে নিয়ে তারপরে কিন্তু আমার কাজ বাজ আরও শুরু হয়ে যাবে। তো ভাবলাম আজকে কিন্তু মেশিনটা বের করে মেশিনে বসবই। আজকে পুরো শিওর হয়ে গেছে যে আজকে মেশিনে বসতেই হবে, না হলে হবেই না। তো দেখো এখন কিন্তু পুরোপুরি চলছে, আর এই আমার ঝাঁটাটা না আর চলছে না। সেই আমার মেশিন এটা অনেকদিন ভেতরে ছিল, মানে এই ভেতরে ছিল, অনেকদিন বসা হয় না মেশিনে। আমি কিছু জামা কাপড় সেলাই করে নিই, তার জন্য এখন আমার এটা ঠিক করতে হবে। এটা মানে ঢিলা হয়ে গেছে, এটার জন্য এখন আমি মানে মেশিনটা ভালো করে চালাতেও পারছি না। তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে মেশিন আমার। এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে, এদিকে টিভি চলছিল, গান শুনতে শুনতে কাজ করছিলাম। এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে। এখন কিন্তু ঘরের মানে পুরো চেঞ্জ হয়ে গেছে, এই যে ঘর পুরো চেঞ্জ হয়ে গেছে, ঘর পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো এটা আগে ঠিক করে নিই, তারপরে মেশিনে বসবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এটা এখন ঠিক করে নিই, এটা আমি লাগাতে পারি, আমার শ্বশুর কাজে লাগিয়ে নেবো। তো গাইস সব কাজ বাজ সেরে ফাইনালি চান টান করে মেশিনের সামনে বসতে পারলাম যে মেশিনটা করব। তো এই যে এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো একটু সেলাই করতে হবে, এখানে একটা জামা আছে, এগুলো সেলাই করতে হবে। আর এই যে আমার যে কুর্তিটা, সেই কুর্তিটা একটু সেলাই করতে হবে, সাইডটা একটু মারতে হবে। এটা একদিনই, জাস্ট একদিনই পরেছি, সেটা হচ্ছে কালী পুজোর দিন, কালী পুজোর ভাসানের দিন। তোমরা হয়তো দেখলে মানে ভিডিওতে দেখতে পারবে যে আমি দেখে হচ্ছে হয়তো যে আমি এটা পরেছিলাম। তো এই কুর্তিটা সেলাই করতে হবে। আর কিছু আমার জামা কাপড় আছে, সেইগুলো একটু মানে সেলাই করতে হবে। তো এই যে আমি মেশিনের সামনে বসে গেছি, তো অনেক দিন পরে মেশিনের সামনে বসছি, মেশিন শুরু করব। তো এই হচ্ছে আমার কাছি। তো চলো মাছিটা এদিকে কিন্তু সুতো টুতো ভরা হয়ে গেছে, শুধু মেশিনটা চালাতে বাকি। তো চলো এগুলো এখন সেলাই করে নিই, তারপর সেলাই করতে করতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে মেশিনের সামনে বসে পড়েছি, আর এখন একটু মোজা চাদরটা গায়ে নিয়ে নিয়েছি, এখন মোজাটা পরে নেবো, নাহলে মেশিনটা চালালে না খুব ঠান্ডা লাগবে। তো চলো আগে মোজাটা পরে নিই, নাহলে খুব ঠান্ডা লাগবে, মেশিন চালাতে পারবো না। আর এই শীতকালে মোজা না পরলে না খুবই ঠান্ডা লাগবে। আর আমাদের ঘরের মেজাটা খুব ঠান্ডা, কি বলবো তোমাদের, এই সন্ধ্যার থেকেই ঠান্ডা পড়ে গেছে। তো চলো আগে আমার জামা মানে কুর্তিটা সেলাই করে নিই, কুর্তিটা একটু সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। বেশি না, অল্প করে একটু সেলাই করে নিতে হবে। অল্প করে সেলাই করতে হবে, কি এমনি পুরো ঠিক রয়েছে, কিন্তু এই যে সাইড দিয়ে না এতটুকু মনে খুলে গেছে, এটুকু সেলাই করে নেবো। তো চলো অনেক দিন পরে ফাইনালি ভাবছি, মানে অনেকদিন ধরে ভাবছি যে মেশিনটা বের করে একটু মেশিন করব। তো বের যখন করেই ফেলেছি, সেটা করা যাক। চলো সেলাই করা যাক। করতে পারবো, একটা একটা করে সেলাই হয়ে গেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পেজে যারা নতুন আছে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।